জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অনন্য যাত্রায়, যেখানে শ্রীকৃষ্ণের বাণী আমাদের জানার এক মহাসমুদ্রের দিকে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণের চিন্তা শুধু আত্মার শান্তির পথই দেখায় না, বরং আমাদের জীবনের সঠিক দিশাও দেয়। এই অমূল্য বাণী আমাদের শেখায় কিভাবে যে কোনো পরিস্থিতিতে জীবনকে সমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণ রাখা যায়। আসুন এই মহান বার্তাকে বোঝার চেষ্টা করি এবং শ্রীকৃষ্ণের ভাবনার গভীরে প্রবেশ করি। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও। এমন ছোটখাটো কথা শুধু ছোট মানসিকতার লোকেরাই করে। শুধু প্রতারণা নয়, কারো প্রতি মায়ের অভিনয় করা আরও বড় প্রতারণা। সাহস হারিও না, কারণ এখনো অনেক দূর যেতে হবে। যারা বলেছিল তুমি পারবে না, তাদেরও দেখাতে হবে তুমি করতে পারো। বন্ধুত্ব প্রয়োজনীয়, সম্পর্ক প্রয়োজনীয়, কিন্তু জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি এই শিক্ষা দেয় যে একাকী থাকার দক্ষতা কতটা গুরুত্বপূর্ণ। যখন তুমি উচ্চতার সিঁড়ি বেয়ে উঠছ, পেছনে ফেলে আসা লোকদের সঙ্গে ভালো আচরণ করো, কারণ নামার সময় তোমাদের আবার একই পথে দেখা হবে। এই পৃথিবীতে সবকিছু বদলায়, শুধু একটু অপেক্ষা করো। কেউ কারো মন বদলাবে, কেউ কারো দিন বদলাবে। কৃষ্ণ বলেন, তুমি কারোর ক্ষতি করো না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। জীবনকে সুখী করতে হলে নিজেকে একটি শান্ত সরোবরের মতো করে তুলতে হবে, যেখানে কেউ কোনো অগ্নিকণা ছুটলেও তা নিজে থেকেই শীতল হয়ে যাবে। সম্পর্ক বাঁচাতে হলে দেখা করাটা প্রয়োজনীয়। অবিরত ভুলে গেলে গাছও শুকিয়ে যায়। নিজের মনোযোগ সর্বদা সেই জিনিসের উপর রাখো যা তুমি অর্জন করতে চাও, সেই জিনিসের উপর নয় যা তুমি হারিয়ে ফেলেছ। মানুষের অভ্যাস হল পেলে মূল্যায়ন করে না, আর না পেলে ধৈর্য ধরে না। জীবনে সবাই বন্ধু কিংবা আত্মীয় হয়ে আসে না, কিছু লোক জীবনকে শিক্ষাও দিয়ে যায়। পিঠ সবসময় শক্ত রাখতে হবে, কারণ প্রশংসা ও প্রতারণা দুটোই পিছন থেকে আসে। কিছু মানুষ তোমার প্রতি ঘৃণা করতে শুরু করে শুধু এই কারণে যে তোমার সঠিক কথাগুলো তাদের কাছে তিক্ত শোনায়। যারা তোমার পাশে থেকেও অন্য কারোর সঙ্গে জড়িয়ে থাকে, তারা দূরে থাকলেই ভালো। কর্মফল শুধু পরিশ্রমেই পরিবর্তিত হয়, বসে বসে ভাবনা করায় নয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি আমার ভক্ত নির্বে সব কিছু শুনছে, তবে মনে রেখো আমি নিজেই তার নীরবতা ও বিশ্বাসের উত্তর দেব। শুধু তার সামনেই নত হও, কারণ সে তোমাকে অন্য কারোর সামনে নত হতে দেবে না। যে তার মনকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, তার সাফল্যকে ঈশ্বরও থামাতে পারবেন না। হৃদয় দিয়ে যা দেওয়া যায় তা হাত দিয়ে যায় না, এবং যা নীরবতায় বলা যায় তা কথায় বলা যায় না। যারা সময়মতো পাশে ছিল, তাদের সম্পর্কের মূল্য সময়ের চেয়েও বেশি করা উচিত। নীরবে সহ্য করতে থাকলে তুমি সবার কাছে ভালো। আর সত্যি কথা বললে তোমার মতো খারাপ আর কেউ নেই। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ভালো চিন্তা ও ভালো মূল্যবোধ আঁকড়ে ধরে, তার জীবন কখনো খারাপ হতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যার হাতে তোমার জীবন রয়েছে, সেই হাতে মানুষকে ধরার প্রয়োজন নেই। সময় যখন বিচার করে, তখন সাক্ষীর প্রয়োজন হয় না। ক্ষমা চাওয়া মানেই সবসময় ভুল হওয়া নয়। কিছু মানুষ সম্পর্ক বাঁচানোর জন্য মাথা নত করে। ইচ্ছে পূরণ না হলে ক্রোধ বাড়ে, আর পূর্ণ হলে লোভ বেড়ে যায়। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখা সর্বোত্তম। তুমি নিজেকে দুর্বল ভেবেছ, না হলে যা তুমি করতে পারো অন্য কেউ করতে পারবে না। যার সঙ্গে থেকো তা খোলাখুলিভাবে থাকো। তুমি হয়তো বিরোধী বলা হবে, কিন্তু বেলমান নয়। কোনো সম্পর্ক ইচ্ছেমতো গড়ে ওঠে না, উপরে বসা সত্তা ঠিক করে দেয় তোমাকে কখন, কোথায়, কার সঙ্গে দেখা হবে। যোগ্যতা এবং চরিত্র জীবনে একসঙ্গে চলে। কিছু মানুষ এত তাড়াতাড়ি উচ্চতায় পৌঁছাতে চায় যে তারা ছোট মানুষদের হাত ধরার পরিবর্তে বড়দের পায়ে ধরতে পছন্দ করে। অন্যদের উপর ভর করে উঠলে নিজে উঠতে ভুলে যাবে। ঘৃণার কোনো অস্তিত্ব নেই, এটি ভালোবাসার অনুপস্থিতির ফল। শুধু একটি ভুলের অপেক্ষা, তারপর মানুষ ভুলে যাবে তুমি কতটা ভালো ছিলে। সাহায্য নেওয়ার জন্য সবাই আসে, কিন্তু যখন তোমার প্রয়োজন, তখন সাহায্য করার জন্য কেউ থাকে না। ভালো মানুষের সাহচর্যে থাকো, কারণ স্বর্ণকারের আবর্জনাও বাদামের চেয়ে দামি বিক্রি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার সঠিক কথারও ভুল অর্থ বের করে, তাদের ব্যাখ্যা দেওয়াই সময় নষ্ট করো না। একদিন আফসোস হবে, সময় বা পরিস্থিতির ওপর নয়, নিজের উপর যে একটি সুন্দর জীবন ছিল, আর তুমি পৃথিবীর জটিলতায় হারিয়ে গেলে।
একবার ক্ষমা করে ভালো মানুষ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার সেই মানুষকে বিশ্বাস করে বোকা হয়ো না। নিজেরা তো সেই হয় যারা তোমার যন্ত্রণার অনুভূতি রাখে, না হলে রাস্তায় চলতে চলতে মানুষও খোঁজ নেয় কেমন আছো। পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরিতে হলেও ঠিক পাওয়া যায়। যখন তুমি অন্যের মঙ্গল চাও, তা তোমার জীবনেও ফিরে আসে, এটাই প্রকৃতির নিয়ম। ভাঙা জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেমন বিশ্বাস, হৃদয়, ঘুম এবং সবচেয়ে বেশি আশা। তুমি কেবল নিজের সাথে হারবে না, বাকিটা শ্রীকৃষ্ণ দেখবেন। অহংকারের কারণে কিছু সম্পর্ক শেষ হয়ে যায়। প্রতিবার ভুলের কারণ কেবল ভুল নয়, সন্দেহের কোনো ওষুধ নেই এবং চরিত্রের কোনো প্রমাণ নেই। নীরবতার চেয়ে ভালো কোনো মাধ্যম নেই এবং তীক্ষ্ণ তীরের মতো কিছু নেই। প্রতিটি ঘনিষ্ঠ মানুষকে নিজের গোপন কথা বলো না, কারণ যারা আজ তোমার সঙ্গে, তারা আগামীকাল তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে। জীবনের সুন্দর যাত্রার সূচনা তখনই হবে যখন আমরা অতীতকে বিদায় জানাব। যদি কেউ তোমাকে অবহেলা করে, তাদের থেকে দূরে সরে যাও। সম্পর্ক একদিকে আর আত্মসম্মান অন্যদিকে। সম্পর্ক এমন হওয়া উচিত যা আমাদের সম্মান করতে পারে এবং আমাদের প্রতিটি দুঃখসুখ বুঝতে পারে। রাগের সময় থামতে শিখো এবং ভুলের সময় নত হতে শিখো। কখনো কখনো আমরা এমনভাবে সমস্যা থেকে বেরিয়ে আসি যেন কেউ আমাদের পাশে আছে। সেই অদৃশ্য শক্তিকে আমরা ঈশ্বর বলি। তাই মনে রেখো, যখন পৃথিবী তোমাকে ছেড়ে দেবে, তখন সেই ঈশ্বর তোমার হাত ধরে রাখবেন। নিজের সঙ্গে আলোচনা করলে সব প্রশ্নের উত্তর পাবে, কিন্তু অন্যদের সঙ্গে তর্ক করলে জীবনে আরও প্রশ্ন উঠে আসবে। নিজেকে এমনভাবে তৈরি করো যেখানে তুমি থাকবে সবাই তোমাকে ভালোবাসবে, যেখান থেকে যাবে সবাই তোমাকে মনে করবে, আর যেখানে পৌঁছাবে সবাই তোমার জন্য অপেক্ষা করবে। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কাজ করো এবং ভুলে যাও, সময়মতো তার ফল পাবেই। শ্রেষ্ঠ হওয়া মানে নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করা নয়। সমস্যাগুলো ভরাথলির মতো, যতক্ষণ তাকিয়ে থাকবে ততই ভারী দেখাবে, কিন্তু একবার তুলে নিলে তা হালকা হয়ে যাবে। যখন ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তখন তিনি তোমার জন্য সবসময় মঙ্গল করেন এবং সেই সব মানুষকে দূরে সরিয়ে দেন যারা তোমার যোগ্য নয়। যদি তুমি সময়মতো নিজের ভুল স্বীকার না করো, তবে আরেকটি ভুল করতে যাচ্ছ। আমরা তখনই আমাদের ভুল থেকে শিখি যখন আমরা সেগুলোকে স্বীকার করি। আমরা চাইলে আমাদের আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য নিজেই লিখতে পারি। আর যদি নিজের ভাগ্য লিখতে না জানো, তাহলে পরিস্থিতি তোমার ভাগ্য লিখে দেবে। তুমি কখনো বলতে পারবে না যে তোমার কাছে সময় নেই, কারণ তোমাকেও প্রতিদিন ঠিক ততটুকু সময় দেওয়া হয় যতটা মহান ও সফল মানুষদের দেওয়া হয়। নিজের সমস্যাগুলো অন্যের সঙ্গে শেয়ার করো না, কারণ ৮০% মানুষ তোমার সমস্যার পরোয়া করবে না, আর বাকি ২০% তোমার সমস্যায় খুশি হবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমার মূল্য না বোঝে, তবে হতাশ হোজো না, কারণ আবর্জনা ব্যবসায়ী হীরার মূল্য বোঝে না। নীরবতা এবং হাসি, এই দুটি শক্তিশালী অস্ত্র। নীরবতা অনেক সমস্যার সমাধান, আর হাসি অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়ার উপায়। নিজেকে এতটাই সফল করে তুলো যে বিনা কারণে মানুষ তোমাকে সম্মান করবে। এমন একজন মানুষকে খুঁজে বের করো যে সৎ, স্পষ্ট এবং সরাসরি কথা বলে। তার কথা কঠিন হতে পারে, কিন্তু সে কখনো তোমাকে প্রতারণা করবে না। যারা ছেড়ে গেছে তারা একটি শিক্ষা দিয়ে গেছে, আশা মানুষের অবস্থান বোঝাতে। শ্রীকৃষ্ণ বলেন, সমস্যা থেকে পালানো মানে নতুন সমস্যাকে আমন্ত্রণ জানানো। জীবনের সময়ে সময়ে চ্যালেঞ্জ এবং সমস্যা আসে, এবং এটাই জীবনের অপরিবর্তনীয় সত্য। এক শান্ত সমুদ্রে একজন দক্ষ নাবিক তৈরি হয় না। বিশ্বাস এমন এক শক্তি যা ভেঙে পড়া এই পৃথিবীতে আলো নিয়ে আসতে পারে। বিশ্বাস পাথরকেও ঈশ্বর বানাতে পারে, আর অবিশ্বাস ঈশ্বরের তৈরি মানুষকে পাথর হৃদয় বানিয়ে দিতে পারে। জীবনের কঠিন সময়গুলো আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের লুকানো শক্তি ও সামর্থ্যকে বের করে আনতে সাহায্য করে। সমস্যাকে জানতে দাও যে তুমি তার চেয়েও শক্তিশালী। বৃষ্টি হলে সব পাখি আশ্রয়ের খোঁজ করে, কিন্তু কিছু পাখি মেঘের উপরে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। বিশ্বের সমস্ত শক্তি আমাদের মধ্যেই রয়েছে। আমরা নিজেরাই চোখ বন্ধ করে রাখি এবং তারপর বলি কত অন্ধকার। যদি তুমি সেই বিষয়গুলো নিয়ে চিন্তিত থাকো যা তোমার নিয়ন্ত্রণে নেই, তবে তার ফলাফল শুধুই হতাশা। সময় নষ্ট করা ভবিষ্যতের জন্য অনুশোচনা বয়ে আনে।
শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি একবার অপমান সহ্য করে সে মানুষ, যে দুবার সহ্য করে সে মহাত্মা, আর যে তৃতীয়বার সহ্য করে সে মূর্খদের মধ্যে গণ্য হয়। অনেকেই বলে, লোকেরা অহেতুক আমাদের অপমান করে, কিছু না বললেও তারা আমাদের অপমান করে। কিন্তু যদি কেউ বারবার আমাদের অপমান করে, ঠাট্টা করে বা আমাদের নিয়ে হাসাহাসি করে, তখন আমাদের কি করা উচিত, বা তার জবাব দেওয়া উচিত কিনা? যদি বারবার অপমান সহ্য করে যাও, তবে তুমি নিজেকে সবসময় অপমানিত মনে করবে, আর লোকেরাও তোমার কদর করা ছেড়ে দেবে। যদি তুমি চাও কেউ তোমার অপমান না করে, তবে তোমাকেই তোমার আত্মসম্মান রক্ষা করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি সময়ের আঘাত সহ্য করছ, ভয় পেও না, তুমি আরও মজবুত হয়ে উঠছ। যে খামতি আছে তা উপলব্ধি করো, নয়তো গঙ্গার এত ভিড় হতো না। প্রেম কখনোই নিজেদের প্রয়োজন পূরণের জন্য নয়, প্রেম সবসময় একে অপরের সুখ দুঃখে সঙ্গ দেওয়া এবং অনুভূতিকে বোঝার জন্য হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে সুযোগ দেয়, তাকে প্রতারণা করো না, আর কেউ যদি তোমাকে প্রতারণা করে, তাকে দ্বিতীয়বার সুযোগ দিও না। সফল হতে চাইলে মনে গেঁথে রাখো, পা ফসকাতে পারে, কিন্তু মুখের কথা কখনো ফসকানো উচিত নয়। পরিবারকে মালিক হিসেবে নয়, মালি হিসেবে পরিচালনা করো, যে সকলের যত্ন নেয় কিন্তু কারোর উপর আধিপত্য দেখায় না। এই সময় মিশ্রণের যুগ, তাই হ্যাঁ বললে হ্যাঁ মিলিয়ে চলতে হয়, সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। প্রদীপ শ্রদ্ধার যোগ্য, কারণ সে অন্যদের জন্য জ্বলে, অন্যদের সঙ্গে জ্বলে না। নিজের দুর্বলতা জানা জীবনের সবচেয়ে বড় শক্তি। চলতে শুরু করো, দিক অনেক আছে। কাটায় ভরা পথে ভয় পেও না, তোমার সঙ্গে দোয়া অনেক আছে। যা চেয়েছ তা পেয়ে যাওয়া সফলতা, আর যা পেয়েছ তা বুঝতে পারা আনন্দ। জীবনের সবচেয়ে সুন্দর গাছ হল বিশ্বাস, যা মাটিতে নয়, হৃদয়ে জন্মায়। প্রতিশোধের চিন্তা না করে পরিবর্তনের ভাবনা রাখো। বুদ্ধিমান সেই নয় যে ইটের বদলে পাথর ছোড়ে, বুদ্ধিমান সেই যে পুরনো ইট দিয়ে নিজের ঘর গড়ে। জীবনে তাকে গুরুত্ব দাও যে তোমার মূল্য বোঝে। মানুষ তখনই তোমার কদর করবে যখন তুমি তাদের মতোই অবহেলা করতে শিখবে। সত্যি হল, সস্তা জিনিস ও নিম্নমানের মানুষ শুরুতে সবসময় ভালো লাগে। মানুষের ইচ্ছে থাকলে অন্ধকারেও পথ খুঁজে পাওয়া যায়। শর্তের ঝড়ে শুধু গাছই পড়ে, কিন্তু দৃষ্টিতে পড়ে যাওয়ার কোনো ঋতু নেই। যখন কেউ সম্পর্ক শেষ করতে চায়, তখন প্রথমে তার কথা মিষ্টি ভাব থেকে তিক্ত হয়ে যায়। চোখে অনেক ঘুম আছে, কিন্তু এখন ঘুমানো নয়, এটাই কিছু করার সময়, সময় নষ্ট করা নয়। যা পেয়েছ তাই যথেষ্ট, এই দুটি শব্দে সীমাহীন সুখ আছে। ঝড়ও আসা জীবনে প্রয়োজন, তখনই বোঝা যায় কে হাত ছেড়ে পালিয়ে যায়, আর কে হাতে হাত রেখে থাকে। যে নিজের ভুল দেখে না, তার থেকে দূরে থাকাই ভালো। কোনো সম্পর্কই নিজের ইচ্ছায় গড়ে ওঠে না, কারণ কখন, কোথায়, কাকে তুমি পাবে, তা উপরের কেউ নির্ধারণ করে। মান ও সম্মানের লড়াইয়ে যদি একা থাকতে হয়, থেকো। কিন্তু কাউকে তোমাকে ভাঙতে দিও না, কারণ যখন নিজের সম্মান করবে, তখনই অন্যদের থেকে সম্মান পাবে। যদি তুমি সঠিক পথে থাকো, তাহলে বিশ্বাস রাখো যে কোনো না কোনোভাবে ঈশ্বর তোমার সহায় হবেন। কখনো হতাশ হোজো না, কারণ জীবন হঠাৎ করে সুন্দর মোড় নিতে পারে। কখনো কারোর উপর চোখ বুজে ভরসা করো না, কারণ দুনিয়া এত ভালো নয় যে তোমার বিশ্বাস ধরে রাখতে পারবে। দোয়া কখনো তোমার সঙ্গ ছাড়ে না, আর বদদোয়া কখনো তোমার পিছু ছাড়ে না। সবকিছু ধীরে ধীরে শেষ হয়, শুধু হঠাৎ করে টের পাওয়া যায়। মৌনতা একটি সাধনা, আর ভাবনা চিন্তা করে কথা বলা এক শিল্প। যে ব্যক্তি স্পষ্ট, পরিষ্কার ও সরাসরি কথা বলে, তার ভাষা তীক্ষ্ণ ও কঠিন হয়, কিন্তু এমন ব্যক্তি কখনো কাউকে প্রতারণা করে না। খুব কাছের মানুষকেও নিজের রাজ্য বলো না, কারণ আজ যারা তোমার পাশে আছে, কাল তারা তোমার বিরুদ্ধে যেতে পারে। সন্দেহের কোনো চিকিৎসা নেই এবং চরিত্রের কোনো প্রমাণ নেই। মৌনতার চেয়ে ভালো কোনো সাধনা নেই এবং কথার চেয়ে তীক্ষ্ণ কোনো অস্ত্র নেই। অহংকারের জন্য অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। প্রতিবার দোষ শুধু ভুলের হয় না, কিন্তু তুমি নিজেকে হারিও না, বাকি সব শ্রীকৃষ্ণ দেখবেন। জীবনে মৌন থাকা প্রয়োজন, কিন্তু যখন সম্মানের প্রশ্ন আসে, তখন অস্ত্র তুলে নেওয়া আবশ্যক। কেউ হঠাৎ নিজেকে বদলায় না, জীবনে কিছু ঘটনা ঘটে যা মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে। কিছু না পেলে অন্তত অভিজ্ঞতা তো পাবে। তোমার দুঃখের পথে চলতে শুরু করো।
তুমি কে তা কারো কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমার ভেতরের গুণগুলোর মূল্য অনেক। কিছু লোক তাদের অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক নষ্ট করে ফেলে। জীবনে আমরা কখনো কখনো এমন কাউকে এত বিশ্বাস করি যে যখন সে আমাদের ছেড়ে চলে যায় তখন তা বিশ্বাস হয় না। ভালোবাসা যতই সত্যি হোক না কেন, লোকেরা সুন্দর মুখের প্রেমে পড়ে, সত্যিকারের ভালোবাসার নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার মন নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে যে কোনো কিছু করতে পারে। মানুষের ভালো দিকের ব্যাপারে সবাই নীরব থাকে, কিন্তু যদি তার খারাপ দিক নিয়ে আলোচনা হয় তাহলে বোবা লোকও কথা বলতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার অতীতকে ঠিক করতে পারি না, কিন্তু তুমি যদি বর্তমানের মধ্যে সৎ কাজ করো তাহলে আমি তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করব। আজকের যুগে কেউই নিজের নয়, লোকেরা তখনই তোমার পাশে থাকে যতক্ষণ তাদের স্বার্থ থাকে। কেউ যদি একা থাকে এর মানে এই নয় যে তাকে কেউ পছন্দ করে না, বরং সে একা কারণ সে পৃথিবীর প্রকৃতি বুঝে নিয়েছে। মানুষকে বিচার করতে শেখো, যেমন সব চকচকে জিনিস সোনা নয়, তেমনি প্রতিটি ভালো দেখতে মানুষও সৎ নয়। একাই থাকার আনন্দেই আলাদা, কারো প্রয়োজন নেই, কারো থেকে কোনো প্রত্যাশা নেই। ব্যাখ্যা সেখানে দাও যেখানে কেউ তা শুনতে ও বুঝতে প্রস্তুত থাকে। কঠোর পরিশ্রম এমন একটি চাবি যা বন্ধ ভাগ্যের দরজাও খুলতে পারে। গাছ থেকে পড়া পাতাগুলো খুব ভালো বলেছে, যদি তুমি বোঝা হয়ে যাও তবে তোমার আপনজনরাও তোমাকে ফেলে দেবে। ক্রোধকে ভালোবাসা দিয়ে, খারাপিকে ভালো দিয়ে, স্বার্থপরতাকে উদারতা দিয়ে, আর মিথ্যাবাদীকে সত্য দিয়ে জয় করা যায়। যেমন সমুদ্রের লবণাক্ত পানি গরম করলে লবণের কণা দেখা যায়, তেমনি আমরা মনোযোগ, ভক্তি ও তপস্যা করলে ঈশ্বরের দর্শন পাওয়া সম্ভব। এজন্য আমাদের খারাপ দিকগুলো ত্যাগ করতে হবে, তখনই আমরা ঈশ্বরকে পেতে পারব। মানুষের ভাগ্য গঠনে দুটি জিনিস গুরুত্বপূর্ণ। প্রথমত, স্বভাব। যদি তোমার স্বভাবে নম্রতা ও ভালো গুণ থাকে তাহলে তোমার ভাগ্য উজ্জ্বল হবে। যদি তোমার স্বভাব রাগী ও অলস হয় তাহলে তোমার ভাগ্য ধ্বংস হওয়া অবধারিত। তাই তোমার স্বভাবকে মধুর ও আকর্ষণীয় করো। দ্বিতীয়ত, তোমার কথা। কথা বলতে মানুষ ২.৫ বছরেই শিখে যায়, কিন্তু কখন, কিভাবে আর কি বলবে তা সারা জীবনেও শিখতে পারে না। যে এটি শিখে যায় তাকে সফল হতে কেউ আটকাতে পারবে না। বাবার চেয়ে বড় উপদেষ্টা নেই, মায়ের ছায়ার চেয়ে বড় কোনো পৃথিবী নেই, ভাইজের চেয়ে ভালো কোনো সঙ্গী নেই, এবং বোনের চেয়ে বড় কোনো শুভাকাঙ্ক্ষী নেই। এই স্বার্থপর দুনিয়া থেকে কিছু চাওয়ার নেই, আর যদি কিছু চাও তবে নিজের প্রয়োজনটাই বোঝো। যদি তোমার ঘর পুড়ে যায় লোকেরা সহানুভূতি জানাতে আসবে আর বলবে, খুব খারাপ হয়েছে। কিন্তু যদি তোমার ঘর বড় হয়ে যায় বা আরও একটি তলা যোগ হয়, কেউ অভিনন্দন জানাতে আসবে না। একবার ভাবো, যখন তোমার সঙ্গে কিছু ভালো হয় কেউ বলে না খুব ভালো হয়েছে, কিন্তু যখন খারাপ কিছু হয় তখন অনেকেই বলতে আসে। লোকেরা এসে বলবে, শুনে খারাপ লাগল, কিন্তু যখন তারা বলবে অরে খুব খারাপ হয়েছে, তখন তুমি বুঝে যাবে যে তারা আসলে মজা নিচ্ছে। যদি তুমি অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ তবে খুশি হও, কারণ ঈশ্বরের নজর তোমার উপর আছে। দেরিতে হলেও তিনি তোমার কথা শুনবেন। মানুষের ভাগ্য সেই কাজের ফল যা সে অতীতে করেছে। আর যেসব কাজ আজ করা হচ্ছে তা তার ভবিষ্যৎ নির্ধারণ করে। কানহা বলেন, তুমি যা চাও সেটাই করতে পারো, কিন্তু যা ঘটে তা আমার ইচ্ছায় হয়। যদি তুমি আমার ইচ্ছামতো কাজ করো তবে যা তুমি চাও সেটাই হবে। অতীতকে পরিবর্তন করা যায় না, বর্তমান থেকে পালানো যায় না, কিন্তু ভবিষ্যৎকে সুন্দর করার কাজ বর্তমানেই করা সম্ভব। কত টাকা, কত সম্পদ বা গাড়ি আছে তাতে কিছু যায় আসে না। জীবনে আসল বিষয় হল কত মুহূর্ত আমরা সুখে কাটিয়েছি এবং কতজনের সুখের কারণ হয়েছি। সুখ এবং দুঃখ এক মুদ্রার দুই পিঠ। যেখানে সুখ আছে সেখানে দুঃখ থাকবে, আর যেখানে দুঃখ আছে সেখানে সুখও আসবে। তাই সুখ দুঃখ নিয়ে চিন্তা না করে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। দোয়া করার মাধ্যমে কারো মঙ্গল হয় না, ফলাফল সেই অনুযায়ী আসে যা আমরা করেছি। নিচে পড়ে দেখো, কেউ তোমাকে তুলবে না, কিন্তু একটু উঁচুতে উড়ে দেখো, সবাই তোমাকে নামাতে আসবে। একটা কথা মনে রাখবে, যদি মদের দোকানে বসে দুধও খাও সবাই তোমাকে মদ্যপ বলবে, কিন্তু কোনো মন্দিরে বসে পানীয় খাও সবাই তোমাকে সাধু বলবে। তাই তুমি কার সঙ্গে মিশছ তা খেয়াল রাখো।
যখন একজন মানুষের ঈশ্বরে বিশ্বাস সন্দেহের বাইরে চলে যায় তখন চমৎকার ঘটনা ঘটতে শুরু করে। যা কখনো হয়নি তাও ঘটে যেতে পারে। আলো হয়ে এলে সব অন্ধকার দূর হয়ে যায়। যারা ভিড়ে হাঁটে তারা ভিড়ের মধ্যেই হারিয়ে যায়, আর যারা একা চলে তারা ইতিহাস তৈরি করে। ইতিহাস সাক্ষী, একা চলা মানুষের পেছনেই ভিড় দাঁড়ায়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার ভেতরে এমন কিছু আছে যা সব বাধাকে অতিক্রম করতে পারে। সময়ের সাথে নিজেকে বদলাও, অথবা সময়কেও বদলাতে শিখো। বাধাগুলোকে দোষ দিও না, বরং যে পরিস্থিতিতে আছো তাতে সামনের দিকে এগিয়ে যাও। বাহ্যিক প্রদর্শন শুধু মানুষকে খুশি করতে পারে, কিন্তু ঈশ্বর কেবল নিয়ত দেখে। একটা কথা সবসময় মনে রেখো, কারো সামনে মাথা নত করে কখনো ভালোবাসা বা সম্মান পাওয়া যায় না। নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখো। যদি কেউ তোমার ভাগ্যে থাকে তবে সে নিজেই তোমার কাছে আসবে। অন্যকে হারানোর সুযোগ দিও না, শুধু নিজেকে সামনে নিয়ে যাওয়ার জেদ রাখো। কখনো হার না মানার অভ্যাস একদিন জয়ী হওয়ার অভ্যাসে পরিণত হবে। ঈশ্বর ছাড়া কেউই আমাদের সত্যিকারের ভালোবাসা করতে পারে না। বাকি সব সম্পর্ক কেবল লেনদেনের উপর নির্ভর করে। সময়ের সাথে সাথে মানুষ বুঝে যায়, কেবল ঈশ্বরের ভালোবাসা চিরদিন আমাদের সঙ্গে থাকে, আমরা তাকে ভালোবাসি বা না বাসি। অভিজ্ঞতা বলে নীরবতাই শ্রেষ্ঠ, কারণ কথায় লোকেরা অনেক রাগ করে। যতই সামলাও, সময় হাত থেকে ফসকেই যায়। এটা সময় যা অবশ্যই বদলায়। কখনো কখনো রাগ হাসির চেয়েও মূল্যবান হয়, কারণ হাসি সবার জন্য, কিন্তু রাগ আসে শুধু তার জন্য যাকে আমরা হারাতে চাই না। সম্পর্ক রক্তের মাধ্যমে নয়, বিশ্বাসের মাধ্যমে তৈরি হয়। যদি বিশ্বাস থাকে তাহলে পরও আপন হয়ে যায়, আর যদি বিশ্বাস না থাকে তাহলে আপনজনও পর হয়ে যায়। যদি কারো পেছনে বেশি দৌড়াও, যদি কাউকে তোমার জীবনে বেশি গুরুত্ব দাও, বা জীবনের প্রতিটি জিনিসকেই খুব গুরুত্বপূর্ণ বানাও, তাহলে ব্যথাও তোমাকে অনেক বেশি পেতে হবে। যারা তোমার সামনে বড় বড় কথা বলে, তোমার প্রশংসা করে, তারাই তোমার চলে যাওয়ার পর তোমার উপহাস করে। তাই এই কলিযুগে কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। চোখ বন্ধ করে কখনো কাউকে বিশ্বাস করো না, কারণ এখন মানুষ সম্পর্কের চেয়ে স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। যদি তুমি তখন হাসতে পারো যখন তুমি পুরোপুরি ভেঙে পড়েছ, তবে বিশ্বাস করো, এই পৃথিবীতে তোমাকে আর কেউ কখনো ভাঙতে পারবে না। জমি এবং ভাগ্যের একটি সাধারণ নিয়ম আছে, যেমন তুমি বপন করবে তেমনি ফল পাবে। সৎ মানুষের অভিশাপ লাগলে কারো চোখের জল বের হয়ে যায়, তাই এমন কাজ কখনো করো না, কারণ এসবের হিসাব নিকাশ ওপরওয়ালার হাতে থাকে। যদি মধুর মতো মিষ্টি সম্পর্ক চাই, তবে মৌমাছির মতো একত্র হতে হবে, তা বন্ধুতা হোক, পরিবার, গ্রাম বা সমাজ। যারা সুখে থাকে লোকেরা তাদের খোঁজ নেয়, আর যারা দুঃখে থাকে তাদের ফোন নম্বরও হারিয়ে যায়। যখন পরায় আঘাত করে তবুও প্রার্থনা করে এগিয়ে যাওয়া যায়, কিন্তু যখন আপনজনরাই আঘাত দেয় তখন হৃদয়ের সামনে এগোতে মানা করে। নাচ হোক বা জীবন, কখন পা সামনে ফেলতে হবে আর কখন পিছনে, এই কৌশলটি যার জানা সেই জীবনের সত্যিকারের খেলোয়াড়। কাউকে পরামর্শ এমনটাই দাও যতটা সে তার মন দিয়ে বুঝতে পারে, কারণ বালতিতে বেশি জল পড়লে তা ছলকে যায়। জীবনে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আর এই সিদ্ধান্তগুলোই একদিন তোমার পুরো জীবন বদলে দেয়। এই দুনিয়ায় এসেছ, এতটাই দক্ষতা রাখো যাতে তোমার শত্রুদের থেকে বেশি বিপদ না থাকে, কিন্তু নিজের লোকজনের উপর চোখ রাখো। বিশ্বাস করো, কিন্তু কারো ওপর নির্ভর করো না। মানুষ তোমার ভালো তখনই মনে করবে যখন তুমি তাদের প্রত্যাশা পূরণ করবে। পৃথিবীর অর্ধেকই তখন ঘুমিয়ে থাকে যখন সূর্য ওঠে, তাই ভালো কাজ করে যাও, লোকেরা প্রশংসা করুক বা না করুক। গিরগিটির মতো রং বদলানো মানুষ কখনো বিশ্বস্ত হয় না। তাই যেই বারবার নিজের কথা থেকে ফিরে আসে তার উপর কখনো বিশ্বাস করো না। মানুষের সবচেয়ে বড় হার তখন হয় যখন সঠিক হয়েও সে ভুল লোকদের সামনে মাথা নত করে। আজ রাস্তা তৈরি হয়েছে, কাল অবশ্যই গন্তব্য মিলবে। এই প্রচেষ্টা হাল ছাড়বে না, একদিন তা ফল দেবে। যদি উপবাসে ঈশ্বর খুশি হতেন, তবে দিনের পর দিন ক্ষুধার্ত ভিখারিই সবচেয়ে ভাগ্যবান হতো। মানুষকে তার নিজের চোখে সঠিক হতে হবে, দুনিয়ার তোয়াক্কা করো না, কারণ এই দুনিয়া ঈশ্বরের সঙ্গেও অসন্তুষ্ট থাকে। জীবনে কিছু পেতে হলে নত হতে শেখো, যেমন কুজো থেকে জল তুলতে বালতিকে নত হতে হয়।
অন্যের ভালো করো, তাতে লাভ হবে, কারণ ভালো শব্দটির বিপরীত লাভ। অন্যের প্রতি করুণা দেখালে মানুষ সবসময় তোমাকে মনে রাখবে, কারণ করুণা এর বিপরীত মনে রাখা। এই পৃথিবী তোমাকে হারাতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে হারিয়ে ফেলো। এই সংসারে কিছুই স্থায়ী নয়, না সময়, না প্রেম, না ঘৃণা, না সম্পর্ক। কেউ যদি তোমাকে না বোঝে, চিন্তা করো না, কারণ ভালো মানুষ এবং ভালো বই সবার বোঝার বিষয় নয়। মিত্রতা কোনো স্বার্থ নয়, বরং বিশ্বাস। এখানে সুখের হাসিমজাক থেকে সংকটের সময় পাশে থাকার দায়িত্ব থাকে। প্রশংসা যত খুশি করতে পারো, কিন্তু অপমান সবসময় খুব ভেবেচিন্তে করো। কেউ যখন জিজ্ঞেস করল, ভালো বই পড়লে ঘুম পায় কেন, সুন্দর উত্তর দেওয়া হলো, ঘুম সবসময় ফুলের বিছানায় আসে, কাটার বিছানায় নয়। মানুষ তখনই খারাপ হয় যখন সে নিজেকে অন্যদের চেয়ে ভালো ভাবতে শুরু করে। পরিবার হল সেই সুরক্ষা যেখানে থেকে মানুষ সুখ এবং শান্তি অনুভব করে। যেমন গাছে ফল লাগলে তা নত হয়ে আসে, তেমনি সজ্জন ব্যক্তি ধন ও জ্ঞান পেলে আরও বিনয়ী হয়ে যান। যারা সরল মানুষ, তারা রাগলেও কেঁদে ফেলে। সম্মান তাকে দেওয়া হয় যে সম্মান দিতে জানে, তাকে নয় যে সম্মানের সাথে কথা বলতেও জানে না। একা থাকা কিভাবে হয় তা শেখানোর জন্য কিছু লোক আমাদের জীবনে আসে। আজকাল মানুষ হৃদয় দিয়ে নয়, প্রয়োজন দিয়ে সম্পর্ক তৈরি করে। কখনো কখনো নতুন মানুষ পুরনোদের চেয়ে বেশি বিশ্বস্ত হয়। ভাগ্যবান মানুষ একটু খারাপ হলে ঈশ্বরকে দোষ দেয়, আর দুর্ভাগ্যবান মানুষ একটু ভালো হলেই ঈশ্বরকে স্মরণ করে ধন্যবাদ জানা। চোখ শুধু আমাদের দৃষ্টি দেয়, কিন্তু আমরা কখন কি দেখি তা আমাদের অনুভূতির উপর নির্ভর করে। জীবনে কিছু ঘটনা এমন ঘটে যে মানুষ সারা জীবন বেঁচে থাকে, কিন্তু ভেতর থেকে মারা যায়। সময়ের একটি সুন্দর অভ্যাস হল, যাই হোক তা কেটে যায়। যে সফল, সে সুখী হোক বা না হোক, সুখী মানুষ সবসময় সফল হয়। সফলতা অবশ্যই অর্জিত হয়। সূর্যোদয় এবং সূর্যাস্ত আমাদের জানিয়ে দেয় যে জীবনে কিছুই স্থায়ী নয়। তাই সবসময় সুখী থাকো এবং জীবনের যাত্রার পূর্ণ আনন্দ নাও। জীবনে হুঁশিয়ারি কখনো হারিও না, কারণ কে জানে হুঁশিয়ারি হয়তো তোমার হারানোর অপেক্ষায় রয়েছে। মানুষের জীবন শুধুমাত্র তার কর্মের ওপর নির্ভর করে। যেমন কর্ম হয় তেমনি জীবন হয়। যা করা হয়েছে তা অবশ্যই সামনে আসবে, কারণ কর্ম কখনো কারো সাথী হয় না। অনেক সময় আগে একটি ছোট গ্রামে একটি সাধু মহারাজ বসবাস করতেন। তিনি তার সাধুতা ও আধ্যাত্মিক জ্ঞানের জন্য দূরদূরান্তে পরিচিত ছিলেন। তার কাছে মানুষ তাদের জীবন সমস্যা সমাধানের জন্য আসতেন। একদিন গ্রামের এক যুবক, রমেশ, সাধু মহারাজের কাছে এসে বলল, মহারাজ, আমি সবসময় ভালো কর্ম করি, তবুও আমার জীবনে দুঃখ ও কষ্ট কেন আসে? সাধু মহারাজ হেসে রমেশকে বললেন, পুত্র, কর্মের ফল তৎক্ষণাৎ মেলে না। জীবনে যা কিছু আমাদের মেলে তা আমাদের নিজেদের কর্মের ফল। প্রতিটি মানুষের জীবন তার কর্মের উপর নির্ভর করে। কি? রমেশ একটু বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, মহারাজ, এর মানে কি? সাধু মহারাজ রমেশকে একটি ছোট গল্প শোনালেন। অনেক সময় আগে এক রাজা ছিলেন, যিনি তার রাজ্যে ন্যায় এবং সত্যের জন্য পরিচিত ছিলেন। তিনি সবসময় ভালো কর্ম করেছেন এবং তার প্রজাদের কল্যাণে কাজ করেছেন। কিন্তু তার জীবনে এমন এক সময় এসেছিল যখন তাকে কষ্টের সম্মুখীন হতে হয়েছিল। তার রাজ্যে অকাল পড়ে এবং তার প্রজা ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে লাগল। রাজা তার সমস্ত শক্তি এবং সম্পদ প্রজাদের সাহায্যে নিয়োগ করলেন, কিন্তু সমস্যা কমল না। একদিন রাজা তার গুরুকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, আমি সবসময় ভালো কর্ম করেছি, তবুও আমার রাজ্যে এত বিপদ কেন এসেছে? গুরু উত্তর দিলেন, রাজন, জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের কর্মের ফল। আমাদের পূর্বজন্মের কর্ম আমাদের বর্তমান জীবনকে প্রভাবিত করে। আপনি যে সকল কর্ম করেছেন তাদের ফল আপনি অবশ্যই পাবেন, তা ভালো হোক বা খারাপ। রাজা ধৈর্য রাখলেন এবং তার প্রজাদের সেবায় নিয়োজিত রইলেন। ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তিত হতে লাগল এবং রাজ্যে শান্তির পরিবেশ ফিরে এল। এটি ছিল তার কর্মের ফল। সাধু মহারাজ রমেশকে বললেন, তোমাকে তোমার ভালো কর্ম করতে থাকতে হবে এবং ধৈর্য রাখতে হবে। সময় আসলে তুমি তাদের ফল অবশ্যই পাবে। যেমন কর্ম তেমন জীবন। যা করা হয়েছে তা অবশ্যই সামনে আসবে, কারণ কর্ম কখনো কারো সঙ্গী হয় না।
রমেশ সাধু মহারাজের কথা মন দিয়ে শুনল এবং বুঝতে পারল যে জীবনে ধৈর্য এবং ভালো কর্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে ঠিক করল যে সে তার কর্মে সর্বদা সত্যতা এবং কল্যাণ বজায় রাখবে, যে কোনো পরিস্থিতিতে। মিত্রদের, এই গল্প থেকে এই শিক্ষাটি পাওয়া যায় যে মানুষের জীবন শুধুমাত্র তার কর্মের ওপর নির্ভর করে। আমাদের সবসময় ভালো কর্ম করতে হবে, কারণ তাদের ফল অবশ্যই মেলে। কর্ম কখনো কারো সঙ্গী হয় না, তারা নিরপেক্ষ হয় এবং যে কোনো কর্মের ফল অবশেষে প্রকাশিত হয়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগছে তাহলে দয়া করে লাইক করুন। মিত্রদের, কি আপনি জীবনে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন? কি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে অসুবিধা হচ্ছে? তাহলে আপনার অপেক্ষা শেষ হয়েছে। আর শ্রীকৃষ্ণ মধুর বাণী আপনার জন্য নিয়ে এসেছে প্রচুর অনুপ্রেরণামূলক মোটিভেশনাল স্পিচ, যা আপনার জীবনে নতুন শক্তি সঞ্চার করবে। এখানে আপনি পাবেন মোটিভেশনাল স্পিচ যা আপনাকে প্রতিটি কষ্টের বিরুদ্ধে লড়াই করার সাহস দেবে এবং আপনাকে আত্মবিশ্বাসে পূর্ণ করবে। তাহলে বন্ধুদের, যদি আপনি আপনার জীবনের সফলতার উচ্চতায় পৌঁছাতে চান, তাহলে আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব করুন পিআর স্টোরি বুক চ্যানেল এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে প্রতি নতুন ভিডিওর তথ্য আপনাকে আগে থেকেই মেলে। মনে রাখবেন, সফলতা শুধুমাত্র চিন্তায় নয়, কাজ করাতে মেলে। এবং আমরা এখানে আপনার প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছি। তাহলে আজই সাবস্ক্রাইব করুন শ্রীকৃষ্ণ মধুর বাণী এবং এক নতুন অনুপ্রেরণামূলক সফরে বেরিয়ে পড়ুন। চ্যানেলের লিংক বর্ণনায় দেওয়া হয়েছে। ধন্যবাদ। মিত্রদের, জীবন সেটাই নয় যা আমাদের মেলে, জীবন সেটাই যা আমরা গড়ে তুলি। কি অদ্ভুত ব্যাপার, আমরা সবাই সুখী থাকার জন্য উদ্বিগ্ন থাকি। মৃত্যুর পরে করা প্রশংসা এবং দুঃখ প্রকাশের পরে চাওয়া ক্ষমার কোনো গুরুত্ব নেই। সম্পর্কগুলো সেই পথে এগিয়ে চলেছে, না তো সাথে ছেড়ে যাচ্ছে, না তো সাথে রক্ষা করছে। তারা না নীরব, না ঠিকমতো কথা বলছে। যে সম্পর্ক কম এবং গুরু, যাদের মূল্য নেই, তাদেরকে হৃদয় থেকে দূরে রাখুন। খাবারের মূল্য ক্ষুধা থেকে হয় এবং ঈশ্বরের মূল্য দুঃখ থেকে হয়। বর্তমানের মধ্যে বাঁচতে হলে অতীতের দুঃখ এবং ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিতে হবে। যদি ঈশ্বর তোমার কাছ থেকে কিছু নিয়ে নেন, তবে তুমি তার চেয়ে ভালো কিছু ফিরে পাবে। যদি তুমি জীবনকে শক্তিশালী করতে চাও, তাহলে নিজেকে শিক্ষিত করো। জীবনে আমাদের অপেক্ষা করা উচিত নয়, কারণ সঠিক সময় কখনো আসে না, তা আমাদের তৈরি করতে হয়। কিছু ব্যথা এমন হয় যা আমরা ভিতরে ভিতরে সহ্য করতে পারি, কিন্তু কাউকে বলতে পারি না। জীবনে মানুষের আগমনও একটি উদ্দেশ্য নিয়ে আসে। কিছু মানুষ তোমাকে পরীক্ষা করবে, কিছু শেখাবে, কিছু তোমার ব্যবহার করবে এবং কিছু তোমাকে জীবনের সত্যিকার অর্থ বুঝতে সাহায্য করবে। জীবনের গাড়ি রাত কাটানোর মাধ্যমে নয়, সুখ এবং দুঃখ ভাগাভাগি করে চলে। সম্পর্ক সেই সঙ্গে রাখো যারা তোমাকে আনন্দের সঙ্গে গুরুত্ব দেয়। নিজের জন্যই ভাবো, কারণ এই সামাজিক দলে কাউকে খোঁজার কেউ নেই। যে লোকের কোনো নেই, তার ঈশ্বর থাকে, এবং যার ঈশ্বর আছে তার কাছে সবকিছু থাকে। অপেক্ষা করো না, কারণ তুমি যতটা ভাবো, জীবন তার থেকে অনেক দ্রুত এগিয়ে চলেছে। নিজের ভাগ্য নিজেই তৈরি করতে হয়। যে নিজের ভাগ্য তৈরি করে, সে ইতিহাস রচনা করে। যদি জীবনসঙ্গী অসহায় হয়ে পড়ে, তবে তাকে ছেড়ে দেওয়া উচিত। ধরা পড়া সম্পর্কগুলোতে কখনোই শান্তি পাওয়া যায় না। যখন অধিকার নেওয়ার ইচ্ছা থাকে, তখন মহাভারতের সূচনা হয়, আর যখন নিজের অধিকার ছেড়ে দেওয়ার ইচ্ছা থাকে, তখন রামায়ণের সূচনা হয়। এই দুনিয়া অদ্ভুত। এখানে যদি সহ্য করো, তবে তোমাকে দুর্বল বলে মনে করা হয় এবং যদি মোকাবিলা করো, তবে দুর্ব্যবহারই বলা হয়। সংস্কারও কমে গেছে, কারণ আগে লোকেরা প্রবীণদের থেকে শেখত, এখন ইন্টারনেট থেকে শেখে। যার স্বপ্ন ভেঙেছে, হৃদয় ভেঙেছে এবং আপনজনও রুষ্ট হয়েছে, সে বলবে, আমি ঠিক আছি কি, তারপর সে আর কারো প্রতি বিশ্বাস রাখে না এবং না কোনো প্রেমের প্রত্যাশা করে। ভাঙা হৃদয় ভাঙা কাচের মতো বিপজ্জনক হয়ে যায়। ভাঙা স্বপ্ন এবং পড়ে যাওয়া অশ্রু তোমাকে শক্তিশালী মানুষ হতে সাহায্য করে। বুদ্ধিমান সে যে সবার থেকে কিছু শেখে। শক্তিশালী সে যার নিজের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ থাকে। মানুষের পতন তখনই শুরু হয় যখন সে নিজের আত্মীয়দের নিচু দেখানোর জন্য অন্যদের কথা মেনে নেয়। জীবনের প্রতিটি মোড়ে যেতে হবে, কারণ কে জানে, কোনো মোড়ে হয়তো তোমার লক্ষ্য তোমার জন্য অপেক্ষা করছে।
যে তোমার মঙ্গল চায় সে পরাজন হলেও নিজের, আর যে তোমার ক্ষতি চায় সে নিজের হলেও পরাজন। রোগ শরীরে জন্ম নিয়ে ক্ষতি করে, আর ঔষধ বনেও জন্ম নিয়ে আমাদের উপকার করে। শিক্ষক হিসেবে নয়, ব্যক্তিত্ব হিসেবে বাঁচো, কারণ একজন ব্যক্তি একদিন বিদায় নেয়, কিন্তু ব্যক্তিত্ব চিরকাল বেঁচে থাকে। বন্ধুরা, আমি আশা করি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বলা এই কথা আপনার কাছে প্রিয় হয়েছে। তাই ভিডিওটিকে একটি ভালো লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আবার দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শুভ চারের সাথে।